আজকে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সের চ্যাপ্টার 7 ডি ময়ভরস থিওরেম চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটায় বলা হয়েছে যদি x ইকুয়াল cos থিটা প্লাস i sin থিটা এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস a স্কয়ার ইকুয়াল na হয়, তবে দেখাও যে 1 প্লাস a cos থিটা ইকুয়াল a বাই 2n ইন্টু 1 প্লাস nx ইন্টু 1 প্লাস 1n বাই x। তো দেখো n বাই x। তো দেখো প্রমাণের সুবিধার্থে মনে রাখবা, প্রমাণের সুবিধার্থে আমরা এই অঙ্কটা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব। প্রমাণের সুবিধার্থে আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করব। তো দেখো আমাদের প্রমাণের সুবিধার্থে যেটা দেওয়া আছে, দেখো আমরা লিখি যেটা দেওয়া আছে। দেখো দেওয়া আছে, যদি আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি, সো আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ যাব, তাহলে আমরা লিখি যে রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইড এখানে আছে a বাই 2n, দেন দেখো এখানে আছে 1 প্লাস nx, দেখো এখানে লেখা আছে 1 প্লাস n বাই x। তো দেখো যদি আমরা a বাই 2n রেখে দিই এবং এই দুটো গুণ করে দিই, তাহলে দেখো হয় 1 এর সাথে এই দুটো গুণ করলে হবে না, দেখো 1 প্লাস n বাই x প্লাস nx এর যদি 1 এর সাথে গুণ করি তাহলে হচ্ছে nx প্লাস nx যদি n বাই x এর সাথে গুণ করি তাহলে দেখো এই x কেটে যে এখানে জাস্ট হচ্ছে n স্কয়ার। একটু খেয়াল করো। এবার দেখো যদি হয় a বাই 2n, এই জায়গাটা হচ্ছে দেখো আমি যদি এটা একটু সাজিয়ে লিখি যে 1 প্লাস n স্কয়ার প্লাস দেখো এখানে আছে, দেখো এখানে আছে n বাই x, এখানে আছে n বাই x, এখানে আছে nx। যদি এই জায়গা থেকে আমি n টা কমন নিই, যদি একটু দেখো, যদি এখানে আমি n টা কমন নিই, দেখো যদি আমি n টা কমন নিই তাহলে আমার এখানে হচ্ছে দেখো x প্লাস 1 বাই x। একটু ভালো করে খেয়াল করো। দেখো x এখান থেকে যদি আমি n টা কমন নিই, এই দুটো পদ থেকে যদি n টা কমন নিই তাহলে আমার এইটাতে থাকতেছে শুধু x, এখানে থাকতেছে 1 বাই x। যেহেতু প্লাস চিহ্ন আমি একটু সাজিয়ে লিখছি 1 x প্লাস 1 বাই x। তো দেখো আমি ডান পক্ষ থেকে যখন বাম পক্ষে গেলাম তখন আমার প্রমাণের এই পর্যন্ত আসছে। তো এই জায়গাটাকে আমি 1 নম্বর দিয়ে রাখবো, এই জায়গাটাকে আমি 1 নম্বর দিয়ে রাখবো। একটু ভালো করে দেখো, এই জায়গাটাকে আমি 1 নম্বর দিয়ে রাখবো, অর্থাৎ এই জায়গাটাকে আমি 1 নম্বর দিয়ে রাখবো। এবার দেখো অর্থাৎ আমাদের উদ্দেশ্য এখন যে যে উপাদান দেওয়া ছিল, যে যে ফাংশনগুলো দেওয়া ছিল, যে যে রাশিগুলো দেওয়া থাকে, ওই জায়গা থেকে আমরা এখানে 1 টা দিয়ে রাখবো। এবার দেখো আমাদের যা যা দেওয়া ছিল এখান থেকে বের করতে হবে এই x প্লাস 1 বাই x এবং 1 প্লাস n স্কয়ার, এইটুকুর মান। একটু খেয়াল করো। দেখো এবার আমাদের কি কি দেওয়া ছিল, দেখো দেওয়া ছিল বা দেওয়া আছে given that x ইকুয়াল দেখো cos থিটা প্লাস i sin থিটা। তো দেখো আমাকে যেহেতু বের করতে হবে x প্লাস 1 বাই x, আমার x এর মানটা দেওয়া আছে, আমার দরকার 1 বাই x। তাহলে আমি যদি x এবং 1 বাই x টা যোগ করি তাহলে কিন্তু আমি এইটুকুর মান পেয়ে যাব। তো আমি যদি এখানে লিখি 1 বাই x, দেখো আমি যদি এখানে 1 বাই x লিখি তাহলে এখানে আমাকে লিখতে হবে দেখো cos থিটা প্লাস i sin থিটা। এবার দেখো তাহলে আমি এখানে লিখতে পারি যে 1 বাই x সমান দেখো cos থিটা প্লাস i sin থিটা এর পাওয়ার -1। এবার মনে করে দেখো আমরা ডি ময়ভরের উপপাদ্য শিখেছিলাম যে cos থিটা প্লাস i sin থিটা এর পাওয়ার যদি n হয় তাহলে আমরা শিখেছিলাম যে cos n থিটা প্লাস i sin n থিটা। একটু মনে করে দেখো আমরা ডি ময়ভরের উপপাদ্য শিখেছিলাম, আমরা ডি ময়ভরের উপপাদ্য শিখেছিলাম, দেখো আমরা ডি ময়ভরের উপপাদ্য শিখেছিলাম যে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n সমান cos n থিটা প্লাস i sin n থিটা। তাহলে যেহেতু আমাদের এখানে n এর মান দেওয়া -1, দেখো আমাদের দেখো cos থিটা প্লাস i sin থিটা n এর মানটা দেওয়া -1, তাহলে তুমি যদি এখানে n এর মানটা -1 বসাও তাহলে দেখো এই থিটার মান, দেখো এই n এর মানটা হলো -1 অর্থাৎ মাইনাস থিটা, অর্থাৎ মাইনাস থিটা। আবার দেখো যদি এই n এর মানটা তুমি মাইনাস বসাও -1 তাহলে হচ্ছে মাইনাস থিটা। এবার একটা জিনিস মনে করে দেখো,
যে cos মাইনাস থেটা, আমরা জানি cos মাইনাস থেটা মানে হলো cos থেটা, আমরা জানি cos মাইনাস থেটা মানে হলো cos থেটা। তাহলে দেখো এখানে হচ্ছে cos থেটা, এখানে হচ্ছে sin মাইনাস থেটা মানে মাইনাস sin থেটা। তাহলে দেখো i sin থেটা, অর্থাৎ তোমাকে এতটুকুই মনে রাখতে হবে যে cos থেটা প্লাস i sin থেটা টু দি পাওয়ার -1, এটা বলতে বোঝাই যে cos থেটা মাইনাস i sin থেটা। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো আমাকে তো বের করতে হবে x প্লাস 1/x। তাহলে দেখো আমি x এর মান পেয়েছি, 1/x এর মান পেয়েছি। এখন আমরা লিখতে পারি, দেখো আমি যদি চাই এখন এটাকে যদি 2 নম্বর দিই, এটাকে যদি 3 নম্বর দিই, তাহলে দেখো আমি যদি এখানে লিখি যে 2 যোগ 3, দেখো 2 যোগ 3 হতে পাই। দেখো আমি এটা লিখতে পারি যে x প্লাস 1/x সমান, দেখো এই cos থেটা এই cos থেটা, এখানে দেখো হচ্ছে i sin থেটা i sin, দেখো i sin থেটা কেটে যাবে, শুধু থাকবে না 2 cos থেটা 2 cos থেটা। দেখো আমি cos থেটা প্লাস i sin থেটা প্লাস cos থেটা মাইনাস i sin থেটা, i sin থেটা কেটে গেল, আমি পেলাম শুধু 2 cos থেটা। তাহলে x প্লাস 1/x এর মান আমি পেয়েছি 2 cos থেটা। আচ্ছা এটাকে আমি 4 নম্বর দিয়ে রাখি, যেহেতু আমার পরে প্রয়োজন হবে, সুতরাং আমি এটাকে 4 নম্বর দিয়ে রাখি। এবার দেখো এবার দেখো এবার দেখো দেখো আশা করি এইটুকু তোমাদের তোলা হয়েছে। এবার দেখো যেহেতু আমার, আচ্ছা আমি এখানে একটু লিখে রাখি, তোমরা জাস্ট ধারাবাহিকভাবে করবা, আমি জাস্ট আমার জায়গা ছোট বিধায়, আমার অল্প জায়গায় বিধায় আমি একটু মুছে নিচ্ছি যে x প্লাস 1/x এর মানটা হচ্ছে 2 cos, দেখো 2 cos থেটা, আমি এই মানটা পেয়েছি। আচ্ছা তোমরা এই পর্যন্ত আশা করি করেছো। এবার দেখো এবার কি করব দেখো, আচ্ছা এবার দেখো আবার যে অংশটা দেওয়া ছিল লিখি, আবার দেখো আবার আমার যে অংশটা দেওয়া ছিল যে 1 প্লাস রুট ওভার a মাইনাস 1 মাইনাস a স্কোয়ার ইকুয়াল এন এ। এবার দেখো আমার উদ্দেশ্য, আমি x প্লাস 1/x এর মানটা পেয়েছি 2 cos থেটা, আমার এখন দরকার 1 প্লাস n স্কোয়ার এর মানটা। তো দেখো আমি এই জায়গাটায় যদি এটা রাখি 1 মাইনাস a স্কোয়ার বাম পক্ষে রেখে 1টাকে যদি অপোজিট পাশে নিয়ে যাই, তাহলে দেখো আমি এটা লিখতে পারি। এবার দেখো যদি আমি এই রুটটাকে তোলার জন্য দুই পাশে বর্গ করে দিই, তাহলে আমার হয় বর্গ করলে রুটটা উঠে যায়, আর এই দিকে হচ্ছে এন এ মাইনাস 1, দেন এইটার হোল স্কোয়ার। আমি একটু সাইড নোট দিয়ে রাখি বোঝার সুবিধার্থে, যে বর্গ করে। এবার দেখো আমি যদি 1 মাইনাস এ এটাকে রেখে দিই, দেখো 1 মাইনাস এ স্কোয়ার এটাকে রেখে দিলাম, আর এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এইটা মনে করো এ, এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হয় দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো কি হচ্ছে 1 মাইনাস এ স্কোয়ার সমান সমান এখানে হচ্ছে এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2na প্লাস 1। দেখো 2 ইন্টু এন এ ইন্টু 1, তাহলে 2na হচ্ছে প্লাস 1 এর স্কোয়ার মানে 1। তো এবার দেখো এই পাশে আছে প্লাস 1, একটু ভালো করে খেয়াল করো, এই পাশে আছে প্লাস 1, এই পাশেও আছে প্লাস 1, যদি তুমি এই প্লাস 1টাকে এই পাশে নিয়ে আসো, অপোজিট পাশে নিয়ে আসো, তাহলে দুই পাশের 1টা কেটে যাচ্ছে। এবার কি থাকতেছে দেখো, এখানে থাকতেছে মাইনাস এ স্কোয়ার আর এখানে থাকতেছে মাইনাস 2। আচ্ছা তো আমরা যদি চাই এই মাইনাস 2 এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে দেখো প্লাস 2na, এবং এই মাইনাস এ স্কোয়ারটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমার হচ্ছে দেখো প্লাস এ স্কোয়ার, আর এখানে একটা এন স্কোয়ার এ স্কোয়ার আছে। একটু ভালো করে খেয়াল করো, আমি কি করলাম দুই পাশের, দেখো দুই পাশের 1টাকে কেটে দিয়েছি, প্রথম লাইনে দুই পাশের 1টা কেটে দিয়েছি, দ্বিতীয় লাইনে কি করলাম মাইনাস 2na, সমানের বিপরীত পাশে আসলে কি হবে প্লাস 2na, এবং দেখো তাহলে এখানে এন স্কোয়ার এ স্কোয়ার রয়েছে, এবার এই মাইনাস এ স্কোয়ারটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস এ স্কোয়ার, তাহলে প্লাস এ স্কোয়ার, আর এখানে তো এন স্কোয়ার এ স্কোয়ার ছিল প্লাস এন স্কোয়ার এ স্কোয়ার। এবার দেখো আমি যদি চাই আমি এটা করতে পারি, একটু খেয়াল করো, আমি যদি চাই এই দেখো এখানে থাকলো যে 2na, আমি এই জায়গা থেকে যদি a স্কোয়ারটা কমন নিই, তাহলে আমার এখানে দেখো হচ্ছে 1 প্লাস n স্কোয়ার, 1 প্লাস n স্কোয়ার। এবার দেখো আমি যদি আমরা এটা লিখে এই জায়গা থেকে যে 1 প্লাস n স্কোয়ার সমান দেখো যে 2na বাই a স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা আমি এখানে দেখো এই স্কোয়ারটা জাস্ট এই পাশে ভাগ করে দিলাম, তাহলে দেখো কি হয়, তাহলে দেখো
এইখানে একটা এ, এখানে কেটে কেটে এখানে একটা এ থাকে দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে লিখতে পারি যে বা বা যে 1 প্লাস এন স্কোয়ার, দেখো এখানে হচ্ছে 1 প্লাস, দেখো যে 1 প্লাস এন স্কোয়ার সমান 1 প্লাস এন স্কোয়ার সমান এখানে হচ্ছে জাস্ট যে 2n বাই এ, 2n বাই এ, 2n বাই এ। তো দেখো এটা তো 1 নম্বর সমীকরণ, আমরা যে x প্লাস 1 বাই x এটা পেয়েছিলাম, এটা মনে করো 2 নম্বর সমীকরণ, এইটা মনে করো 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো এই যে আমাদের যেটা আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে রেখেছিলাম যে 1 প্লাস এন স্কোয়ার, এইটার মান কত 2n বাই এ, 2n বাই এ। আবার দেখো যে x প্লাস 1 বাই x এটার মান কত 2 cos x। এই দুটো মান আমাদের এখন এখানে বসাই দিলে আমাদের বাম পক্ষ যেটা আমাদের প্রমাণ করতে বলছে সেটা আশা করি প্রমাণ করা সম্ভব হবে। আচ্ছা এবার দেখো কি করব, জাস্ট আমরা মানটা বসিয়ে দিলেই হবে, জাস্ট আমাদের মানটা বসিয়ে দিলেই অঙ্কটা শেষ। তো দেখো, তো দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল, এখন যে 1 হতে পাই, আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল একটু খেয়াল করো, দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল যে a বাই 2n, a বাই 2n, এখানে আমাদের ছিল 1 প্লাস n স্কোয়ার প্লাস n ইন্টু, দেখো n ইন্টু x প্লাস 1 বাই x, x প্লাস 1 বাই x। এবার দেখো, এবার দেখো, এবার দেখো তাহলে আমাদের এখানে আসতেছে a বাই 2n। আচ্ছা এখানে 1 প্লাস n স্কোয়ার এইটুকুর মান আমরা 3 নম্বর সমীকরণে পেলাম যে 2n বাই a প্লাস দেখো n ইন্টু x প্লাস 1 বাই x, এটার মান আমরা পেয়েছিলাম 2 cos থিটা, আমরা পেয়েছিলাম 2 cos থিটা। এটা কোথা থেকে পেলাম, দেখো এটা যে 2 ও 3 নং হতে পায়, 2 ও 3 নং হতে পায়, 3 নং হতে পায়। দেখো আমরা x প্লাস 1 বাই x এর মান পেয়েছিলাম 2 cos থিটা এবং 1 প্লাস n স্কয়ার মান পেয়েছিলাম 2n বাই a। আচ্ছা এবার যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো কি হয়, ইনটু 2n বাই a, অর্থাৎ দেখো এই পদটা, এইটা একবার প্রথম পদের সাথে গুণ, এইটা একবার দ্বিতীয় পদের সাথে গুণ, তাহলে দেখো কি হচ্ছে, দেন হচ্ছে a বাই 2n ইনটু 2n cos থিটা। তো দেখো তাহলে কি হয়, তাহলে দেখো a a 2n 2n কেটে যে এখানে শুধুমাত্র 1 থাকে আর এখানে 2n 2n কেটে যে a cos থিটা থাকে, তাহলে আলটিমেটলি আমাদের আসতেছে যে 1 প্লাস a cos থিটা, যেটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। অঙ্কটা একদমই সহজ, তোমরা একবার বুঝতে পারলে আশা করি সম্পূর্ণটা করতে পারবে। সকলে ভালো থেকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।